হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমার ব্লগে অনেক 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 দিন পরে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম গাইজ। আমি অনেক দিন, প্রায় এক মাস 15 দিনের ওপর হয়ে গেছে আমি কোনো রকম বড় ব্লগ আপলোড করিনি। মাঝে মাঝে ছোটো ছোটো ভিডিও আপলোড করছি। অ্যান্ড থ্যাংক ইউ তোমরা ওই ভিডিওগুলোতে, শর্টগুলোতে, মানে যেটাকে ইউটিউবে শর্টই বলে ওগুলোকে। তো ওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। বাট ব্লগে আজকে অক্ষয় তৃতীয়া আমাদের এখানে। আমি জানি তোমাদের ওখানে গতকালকে অক্ষয় তৃতীয়া ছিল 20 তারিখে, বাট তিথি অনুযায়ী, গ্রহের অবস্থান অনুযায়ী আমাদের এখানে একটু আগে পিছিয়ে পড়ে। তো এই জাপানে আজকে আমাদের এখানে হচ্ছে অক্ষয় তৃতীয়া। বিয়ে করিনি তো কী হয়েছে, বউ নেই তো কী হয়েছে, নিজেকে তো সামলাতে হবে, নিজের জীবনটাকে তো ঠিক রাখতে হবে, যত্ন করে রাখতে হবে। তাই জন্য যাই হোক যতটুকু বেশি করেছি গাইজ। তো সবার আগে স্নান করে নেবো। আজকে সারাদিন অনেক কিছু করবো। আমি অক্ষয় তৃতীয়া এখানে প্রত্যেক বছর কীভাবে পালন করি সেটা তোমাদের দেখাবো। এবং দেখো গাইজ, আমি এই যে এসিতে এইটা লাগিয়েছি, এগুলো থেকে সুন্দর না, কালারগুলো কিন্তু খুব সুন্দর। দেখো, ছিল অনেকদিন আগে আনা ছিল, পড়েছিল, তো আমি ভাবলাম এসিতে লাগিয়ে রাখি, ভালো লাগছে বেশ। তো যাই হোক গাইজ, এখন স্নান করব। স্নান করার পর আজকে সব থেকে বড়ো যে জিনিসটা সেটা করবো হচ্ছে গিয়ে, আমাদের এখানে নদীর পাড় রয়েছে। নদীর পাড়ে এই যে নারকেলের খোপড়া নিয়ে এসেছি, এটাকে নারকেল নিয়ে এসেছি, শুকনো নারকেল নিয়ে এসেছি। এটার সাথে কিছু আটা আর চিনি ফিনি মিক্স করে পিঁপড়া বা কীট পতঙ্গকে খাবার দেবো, যেটা প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ায় আমি করে থাকি এবং মাঝে মাঝেই করে থাকি। বাট এটা আমার করতে ভালো লাগে। তো চলো তোমাদেরকে আজকে সাথে নিয়ে করবো, যাতে এই পূর্ণটা তোমাদের সাথে ভাগ করতে পারি। আর গাইজ দেখো, এই যে চাদরটা এবার মানে ইন্ডিয়া থেকে আসার সময় আমার মা এটাকে দিয়ে দিয়েছে। চাদরটা খুব সুন্দর না, হাতে কাজ করা সুন্দর চাদরটা। আমার বিছানায় ভালোও লাগছে। মা বলছিল এই চাদরটা তোর জন্য রেখেছি, এটা নিয়ে যা। আমি বললাম ঠিক আছে, দিয়ে দাও। এটা অ্যাস্থেটিক লাগছে, বেশ সুন্দর গুছিয়ে। যাক, একটা ছেলে মানুষের ঘর, এর থেকে ভালো কিছু। যাই, এটাকে এদিকে রাখা দরকার, কালোটা বেরিয়ে যাবে। যাই হোক, একটা ছেলে মানুষের ঘর, এর থেকে ভালো কিছু মানে আমার পক্ষে সম্ভব না। যা আছে তাই দিয়েই করি। তারপরে যদি এটা আমার দেশ হতো তাহলে অনেক কিছু করা যেত, কিন্তু এখানে যেহেতু দেশ নয়, কোনো কিছু কেনা যায়, কেনা খুবই সহজ, কিন্তু কিনে ফেলে দেওয়া এখানে খুব বড় ব্যাপার। কেননা জাপানে কোনো কিছু ফেলতে গেলে অনেক টাকা খরচ হয়। আর প্রত্যেকটা জিনিস সব জায়গায় সব কিছু ফেলা যাবে না। ধরো আমি যদি এই সোফাটাকে 10,000 টাকা দিয়ে কিনি, আমাকে এটা মোটামুটি বিক্রি করতে গেলে 5,000 টাকা আবার আমাকে এক্সট্রা খরচ করতে হবে। তার মানে জাপানে যে কোনো জিনিস কেনা সহজ, মানে সেটা ফেলে দেওয়া খুবই কঠিন। তাই আমাদের ভেবে চিনতে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে যে কোনো জিনিস কিনতে হয়। জামা কাপড় ঠিক আছে, জামা কাপড় তো সাথেই থেকে যাবে, এদিক জামা কাপড় ফেলারও জায়গা রয়েছে, কিন্তু এইসব জিনিস ফেলতে গেলে অনেক ঝামেলা। তো গাইজ, আমি ইদানিং বৃন্দাবন থেকে ঘুরে আসার পর থেকে যেটা আমি রোজ সকালে করি সেটা হচ্ছে গিয়ে, আগে আমি একটু হরে কৃষ্ণ শুনি। আমি তোমার হচ্ছে ইউটিউবেই চালিয়ে শুনি, আর মাঝে মাঝে একটু নিজেও গান করতে থাকি। ওটা ভালো, সকালবেলা করা যায়, আমি জানি অনেকেই করো, তবু আমি করি। তো যাই হোক গাইজ, চলো একবার আগে স্নানটা করে নিই। করে নেওয়ার পর তারপরে নদীর পাড়ে যাবো। তারপরে এসেও অনেক কাজ রয়েছে। এই যে কাঁচতে দিয়েছিলাম সমস্ত কিছু, কেচে মানে জল চিপড়ানো হয়ে গেছে, ভেতরে মেশিনেই চিপড়িয়ে দেয়। এবার শুকোতেও, কিন্তু এখানে শুকো দিতে গেলে আমার এত বিরক্তি লাগে, কেননা শুকো দিতে গেলে অনেক এফোর্ট দিতে হয়। আমি জানি না কেন আমার কাচতে ভালো লাগে, যেহেতু মেশিনেই কাজে কোনো সমস্যা নেই, কিন্তু ওইগুলোকে আবার শুকাতে দিতে গেলে আমার আর গায়ে জ্বর আছে। কিন্তু কিছু করার নেই, শুকাতে দিতে হবে। এর মধ্যে অফিসের জামা কাপড়ও রয়েছে। তো আর ঠিক আছে, বাথরুমে আর নিয়ে ঢুকছি না, স্নান করতে ঢুকবো সমস্ত কিছু খুলে, তাই তোমাদেরকে সাথে করে নিচ্ছি না। স্নান করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, হয়ে গেল স্নান করা। এবার আমি রেডিও হয়ে গেছি, দেখো অলরেডি। আর তারপর আমি স্নান করে নাম জপ করা হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণের। আজকের মতন এরকম একটা অক্ষয় দিন, আজকে যা করবে সেটাই অক্ষয় থেকে যাবে চিরজীবনের জন্য। তো ভগবান শ্রীকৃষ্ণের নামের থেকে বড় অক্ষয় আমি আমার জীবনে আর কিছু চাইও না। তো যাই হোক, চলো এবার রেডি করি হচ্ছে ওই পিঁপড়ার কীট পতঙ্গের জন্য যে সমস্ত কিছু খাওয়ার সামগ্রী, সেগুলো রেডি করবো। এবং কীভাবে রেডি করবো চলো আমার সাথে দেখবে। আর তার সাথে সাথে তোমাদের সাথে অনেক দিন কথা হয় না, সমস্ত গল্প বলবো। ইন্ডিয়ায় গেলাম, কি করলাম, কতদিন থাকলাম, কোথায় কোথায় গেলাম, বৃন্দাবনে গেছি, বৃন্দাবনের গল্প তোমাদেরকে বলবো। মানে আমি এখন এখানে বসে আর বাড়ি মিস করি না, আমি এখন বসে বসে বৃন্দাবনকে মিস করি। তোমাদেরকে বলবো বৃন্দাবনের গল্প, তার সাথে এখানকার গল্প বলবো, কি হলো এতদিনে সমস্ত কিছু জানতে পারবে। চলো রেডি হই। তো আগে লাইটটা জ্বালিয়ে নিই। তো গাইজ, এর জন্য সবার আগে একটা থালা নেবো। আমি সমস্ত কিছু এরকম ধুয়ে মেজে রেখে দিয়েছি। সবার আগে একটা থালা নেবো। থালা করি তোমার, আচ্ছা বাটি নিচ্ছি, সবার একটা বাটি নিচ্ছি। সরি, আমি যেহেতু বিদেশে থাকি আমার কাছে সব কিছু নেই। দেশে থাকলে অনেক কিছু রয়েছে, অনেক বস্তু রয়েছে, কিন্তু বিদেশে আমাদের এই দিয়ে চালাতে হয়। যাই হোক, বাটি নেবো। আর তার সাথে সাথে নেবো নারকেলের খোপড়াটা। এই যে এটা আমি এখানে কিনে নিয়ে এসেছি, এখানে কিনতে পাওয়া যায়।
বাট আমার কাছে নারকেলও ছিল, ঠিক আছে সমস্যা নেই। তো গাইস এইটাকে একটাই নারকেলের খোপড়া দেবো, কেন বিভিন্ন দিন আরও দিতে হবে। এই নারকেলের খোপড়া দেবো, এটাকে আগে আলাদা রাখি। এর মধ্যে দেবো আটা, আর আমার আটা থেকে এইখানটায় নেব 1 মুঠো আটা। এক মুঠো আটা নিলাম। এর মধ্যে দেবো চিনি। দেখো আমাদের এখানকার চিনি আর নুনের মধ্যে কোনো তফাৎ নেই। এখানে গোটা এরকম আমাদের দানাদার চিনি পাওয়া যায় না, এরকমই চিনি। কে বলবে এটা চিনি আর এটা নুন, কে বলবে দুটোর মধ্যে পার্থক্য? তখন এক সময় ভুল হয়ে যায়। তো যাই গিয়ে দেবো চিনি। আর এর মধ্যে দেবো ঘি। দেবো হচ্ছে ঘি। 1.5 চামচ মতো ঘি দিলাম। এবার এটাকে সুন্দর করে মেখে নেব। দেখো সুন্দর করে মেখে নিয়েছি। এরকম মুঠো করলে মুঠো মুঠো হয়ে যায়, কিন্তু মুঠো মুঠো করে দেবো না, এটার মধ্যে ভরে দেবো। ভরে একটা বানালাম, এবার আর একটা বানাবো। সেটা হচ্ছে কাগজের মধ্যে বানাবো, কেননা কাগজটাও মাটিতে মিশে যাবে। তো এর জন্য নেবো হচ্ছে আমার এই টিস্যু পেপারে কাগজের মধ্যে পুরো জিনিসটাকে 2-3টে ভাগ করে নেব। একটা, দুটো ভাগ করে নিলাম। এটাকে এর মধ্যে রেখে দিই। ঘি দিয়ে মাখলাম তো ওই জন্য হাতটা পুরো তেল হয়ে গেছে। তো গাইজ হয়ে গেল আমার সমস্ত কিছু এখানে রেডি করা। একটু নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে ওখানে সমস্যা নেই। যাই হোক হয়ে গেছে সমস্ত কিছু, 3টে রেডি হয়ে গেছে। এবার যাবো হচ্ছে নদীর পাড়ে, এবং কীট পতঙ্গ খুঁজবো না, কেননা এটা রেখে দিলে নদীর পাড় যেহেতু পুরো একদম প্রাকৃতিক একটা জায়গা, দেখলেই তোমরা বুঝতে পারবে। এর আগেও আমি করেছি ওখানটায়। তো এটা রেখে দেবো, পিঁপড়া এসে খেয়ে নেবে। আর আগের দিনও আমি রেখে যাবো, ওটা আজকে দেখবো যে পিঁপড়া খেয়েছে কিনা। চলো তাহলে ওখানে গিয়ে দেখি, আর চলো বেরোই। তো গাইজ বেশি ছোট কিছু ছিল না, প্লাস্টিকের মধ্যেই নিলাম। আর এখানে জাপানে প্লাস্টিকের মধ্যে করে কোথাও ধরো আমি নদীর পাড়ে যাচ্ছি, তো লোকে আমার নিজের ভয় লাগে। আমার সাথে যদি কেউ কোনো দিন কিছু বলেনি, কিন্তু তবুও ভয় লাগে যে হয়তো ভাববে প্লাস্টিকে করে কিছু নোংরা ফেলতে যাচ্ছি। আর জাপান এটা খুব ভালো জিনিস, যেহেতু মানে নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে এত ওরা মানে সবসময় তুমি বুঝতেই পারছো কি বলতে চাইছি। আমার ভয় লাগে, তবুও নিচ্ছি প্লাস্টিকটা। চলো যাই। আর গাইজ তোমাদের আরেকটা কথা বলি, কান ফুটিয়েছি
এটা কিসের জন্য ফুটিয়েছি এটাও তোমাদেরকে বলবো, কারণ আমি জানি তোমরা বলবে দেখো 2 কানে ফুটিয়ে ফেলেছে, বাট কান ফুটিয়েছি। ভগবান শ্রীকৃষ্ণেরও 2 কানের ফোটানো। চলো গিয়ে দিয়ে আসি। চলো তোমাদের আজকে আমার নদীর পাড় দেখাবো ওখানে। বাবা আজকে ভালো, তুমি বিশ্বাস করবে না, প্রায় 6 থেকে 7 মাস পরে এরকম সুন্দর ওয়েদারের দিনগুলো এসছে, ঠিক আছে? 6 থেকে 7 মাস পর এসছে। পুরো 6-7 মাস এখানে সবাই আইসোলেটেড ছিল, বাড়ির বাইরে বেরোতো না। তাও এখনও দেখো পুরো পাড়ায় কেউ নেই, পুরো পাড়ায় একটা মানুষ নেই। দেখো আমি এমন একটা জায়গায় থাকি যেখানে মানে আমি আমার প্রতিবেশী পাশের বাড়ি কে থাকে সেটা আমি মুখও কোনোদিন দেখিনি। যাই হোক গিয়ে গাইজ, এই দেখো এই বাড়িগুলোতে কোনো লোক নেই, একটাও লোক নেই, দেখেছো? এই গলি আমার খুব ভালো লাগে, মানে এটা কিন্তু এই গলিটা সবার জন্য না, এই কয়েকটা বাড়ি মিলে এই গলিটা হয়েছে, ওখানে শেষ গলিটা। দেখো গাইস, জাপানে এই সময় এরকম সুন্দর সুন্দর ফুল ফোটে। এই ফুলের একটা চারা আমার বাড়িতে নিয়ে যাবো ওখানে, খুব সুন্দর। মানে যে কয়দিন গরম থাকে সেই পুরো গরম জুড়ে এই পুরো গাছে এরকম ভরে ফুল হয়ে থাকে, আর এরা এ দিয়ে বেড়া বানায়, মানে কি সুন্দর ঝোপের মতন হয়ে থাকে। এটা আবার সুন্দর তো সাইজও করা যায় না। ফুল গাছের নাম জানি না, এই ফুল গাছগুলোর নাম জানি না কী ফুল বলে, বাট এগুলো খুব সুন্দর ফোটে। বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। এইটা আর একটা সাকুরা গাছের চারা বানিয়ে ছোট নিয়ে যাবো, কিন্তু কুকুর দিয়ে না বিমানবন্দরে শুকিয়ে সব বের করিয়ে নেয়, এটা হচ্ছে সমস্যা। তো গাইজ একজন বৃদ্ধ লোককে দেখতে পেলাম এতদিন পরে। আমার পুরো পাড়ার মধ্যে একজন খালি বৃদ্ধ লোক, পুরো পাড়া জুড়ে একজন খালি বৃদ্ধ লোক। তবে এই সাইডে বাড়িগুলো বেশি সুন্দর কেন বলো তো? এই যে এই দিকে হচ্ছে গিয়ে নদী, দেখেছো? এই যে মানে আমি আগে যেখানে থাকতাম কাওয়াগুচিতে, ওখানে অনেক বড় একটা নদী আছে, তোমরা হয়তো অনেক দেখেছো, বা আমি তোমাদের আরেক সময় কোনোদিনও দেখাবো। ওখানে খুব সুন্দর নদী, ওটা মেন নদী, ওটা একদম ফুজি মাউন্টেন থেকে তৈরি হয়ে তোমার হচ্ছে সমুদ্রে গিয়ে পড়েছে। বাট এই যে নদীটা, এটা শাখা নদী, জাপানে না। আমার মনে হয় এগুলো হয় তৈরি করেছে বা নিজে থেকেই হয়েছে, বলতে পারবো না। কিন্তু জাপানে এরকম ছোটো ছোটো নদী পুরো প্রত্যেকটা জায়গায় ভর্তি, এটা ভালো হয়, মানে শহরের মধ্যেখানে হয়। আর দেখো নদীর পাড়ে কি সুন্দর সর্ষে ফুল গাছ হয়েছে। এটা লাগায় না হয় আমি বলতে পারবো না, আমার মনে হয় প্রত্যেকবার বোধহয় পৌরসভাকে ছড়িয়ে দিয়ে যায়। সুন্দর দেখো, হাঁসও আছে এখানটায়। ওই দেখো গাইস, দেখতে পাচ্ছ? দাঁড়া একটু জুম করি। ওই দেখো হাঁস নদীর পাড়ের মধ্যে, ওই দেখো। আর এই হচ্ছে নদীর পাড়, লোকে এখান দিয়ে হাঁটে। আর ওই এই ব্রিজটা অপূর্ব সুন্দর, অনেকটা দূর। চলো এবার ওদিকে যাই। আমি আগের বার এই যে এইখানটায় একটা নিচের জায়গা আছে, বুঝলে? এই যে এখানে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়িটা দিয়ে নেবে গিয়ে এখানে দেখো, এটা হচ্ছে পুরো প্রাকৃতিক জায়গা, এখানে আমি খুঁড়তে হয় না। তো এখানে রেখে দিলেই পিঁপড়া এসে এমনি খেয়ে যাবে, আমার তো সেটাই মনে হয়। ভগবান যদি চায় আমার হাতে ওদের খাওয়াতে, আমার হাতে ওদের সেবা করাতে, অবলা জীবদের সেবা করাতে, তাহলে নিশ্চয়ই এখান থেকেই খেয়ে যাবে। আর না চাইলে আমি যতই খুঁড়ে দিই কেন। আর আগের দিন আমি এখানে কোথায় যেন রেখে গেছিলাম, এই যে এই দেখো, ওই দেখো, দেখেছো? পোকামাকড় খাচ্ছে কিন্তু, ওই দেখো দেখো দেখো, একটু জুম করে দেখাই। ওই দেখো পোকামাকড় খাচ্ছে কিন্তু, দেখেছো? এই দেখো আগের দিন রেখে গেছিলাম, ওই যে কত পোকা, ওই যে খাচ্ছে, সব বাস করেছে, তো ওগুলো খাচ্ছে কিন্তু। যাক, যাই হোক, জায়গাটা খুব সুন্দর। এই হচ্ছে নদী, এই হচ্ছে নদীর পাড় বাঁধানো পুরো। আর ওইদিকে হচ্ছে আমাদের বাড়ি। আর এই দেখো নদীর জলটা সেখানটা পরিষ্কার, নদীর জল আর কি পরিষ্কার হবে, যাই হোক বয়ে বয়ে যাচ্ছে। এই হচ্ছে সেই জায়গা, এখানটায় আমি খাবার রাখি। ওই দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। তো গাইস আমি নদীর পাড়ে চলে এসেছি। এবার চলো হাতের জিনিসগুলো বিভিন্ন জায়গায় রাখি, যাতে সবাই খেতে পারে। পোকামাকড় একই জায়গায় রাখবো না, একটু ওদিকেও যাবো, কিন্তু আবার যাই হোক গিয়ে সবার আগে হচ্ছে এটাকে রাখবো হচ্ছে গিয়ে সুন্দর জায়গায় রাখবো। এখানে তো খেয়েছি অলরেডি, তো একটু এমন জায়গায় রাখবো যেখানটায়, এখানটা কি বলো,
কোথায় রাখি? চলো এইখানটায় যে গাইস, এইখানটায় রাখলাম। এই দেখো, এই যে সিঁড়ি থেকে নেমে এসে পরে একদিন এসে খোঁজ করে যাবে। এখানটা রাখি, হ্যাঁ একটু, এই যে রেখে দিলাম এটা। না না, রাখি, এই যে এটা এখানটা রেখে দিলাম। কাজ করে দিই তাহলে খেতে পারবে। এই যে এখানটা রেখে দিলাম, বুঝলে? থাকলো একটা, ওখানটা ওটা রেখে দিয়েছি, থাক, এড়িয়ে যাই। চলো একই জায়গায় দেবো না, তাহলে একই জায়গায় তো সব বিভিন্ন পোকামাকড় খেতে পারবে না, এখানকারই পোকামাকড় খাবে। অন্য জায়গায় যাই চলো। আরও সুন্দর জায়গা, পুরো সুন্দর। ওদিকে আর একটা নামার জায়গা আছে, ওখানে যাবো, বা একটু ওইদিকে যাবো। ওখানে এই দিকটায় যাই চলো, এদিকটা কোনো দিনও যাইনি, আমার বাড়িটা যেহেতু এই দিকে। দেখো গাইজ, আমাদের এখানে নদী, এই যে নদীটার পাশেই আমার একটা সুন্দর পার্ক রয়েছে। এতদিন দেখিনি আমি, সেদিনকে হাঁটতে এসে দেখলাম। একটা ভিডিও আমি আমার ইয়েতে ছেড়েছি, কী বলো ওটাকে, বলো না, ওই ইনস্টাগ্রামে ছেড়েছি। তখন ওই ভিডিওটা যেদিন করতে এসেছিলাম তখন এসে দেখি পার্কটা। সুন্দর, বেশ খারাপ না। কি সুন্দর দেখো জায়গাটা। পাখির আওয়াজ শুনেছো? একদম ন্যাচারাল সাউন্ড। এখানে এরকম কোলাহল নেই। পাশে কয়েকটা কারখানা রয়েছে, কিন্তু এখানকার কারখানার সময় একটা আওয়াজও হয় না, ধুয়োও বেরোয় না কারখানা থেকে। জানি না কেন আমাদের ওখানকার কারখানাগুলোতে ধুয়ো বেরোয়, এখানে কেন বেরোয় না। গাইতে দেখো, এখানকার বাড়িগুলো এরকম হয়। বাড়ির সামনে এই গাছগুলো তো সুন্দর, কত অপূর্ব সুন্দর। নদীর পাড়ে এরকম বাড়ি। আর দেখো কত ঝাঁকে ঝাঁকে সর্ষে ফুল হয়ে আছে, প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। সুন্দর, অপূর্ব বলার বাইরে। আর সব থেকে মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে এখানকার শান্তি, মানে কামনেসটা। এত সুন্দর একটা জায়গা, না প্রচুর ভিড়, না প্রচুর মানুষ রয়েছে, না কোলাহল রয়েছে। সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, তার সাথে শহর। একদিকে শহর মানে পুরো পরিষ্কার, আর একদিকে এরকম প্রাকৃতিক পরিবেশ, দুটো মিলে অপূর্ব একটা সুন্দর মানে পরিবেশ তৈরি করেছে, যেটা মানে মানুষের জন্য থাকার যোগ্য, কীট পতঙ্গ পশু পাখির জন্য থাকার যোগ্য। কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে কি, আমি এখানে কোনো রকম কুকুর বিড়াল দেখি না। বিড়াল দেখি রাস্তাঘাটে, কিন্তু কুকুর দেখি না, ওটাই খারাপ লাগে। কুকুর নিশ্চয়ই, রাস্তার কুকুর তো সব জায়গায় থাকে, এরা সরকার থেকে উঠিয়ে নিয়েছে কুকুরগুলো। শুধুমাত্র পোষা কুকুর ছাড়া আর কোনো কুকুর নেই রাস্তায়। কুকুর কেন, গরু টরুও তো নেই রাস্তায়। না থাকাই ভালো, কোনো খামার টামারে থাকাই ভালো, অ্যাক্সিডেন্টও কম হয়। তো গাইজ, এখান থেকে চলো, দেখো রাস্তাটা অনেকটাই চলে এসেছি। ওই সেই বেঁকে ওইখানটায় ছিলাম। এবার এখানটা একটু নামার জায়গা থাকলে দিতাম। ওইখান থেকে আবার গাইজ মাটির রাস্তা শুরু। তো এখান থেকে পুরো আবার মাটির রাস্তা শুরু হয়ে গেছে। অপূর্ব সুন্দর ব্যাপারটা। মানে এবার একটা ফিল আসছে গ্রামের, কেননা এতক্ষণ এই কংক্রিটের রাস্তায় হাঁটছিলাম নদীর পাশে। বাও গাইজ, দেখো এখানকার ফুলগুলো ঘাসের মধ্যে। এখানে মানে আমি জানি না, হয়তো বিদেশি ফুল যেগুলো আমরা দেখিনি বলে মনে হচ্ছে, এগুলো তো ওদের কাছে জঙ্গলের ফুল, নাহলে বাড়িতেই লাগাতো, এখানে যেখানে সেখানে হয়ে থাকতো না। বাট এখানকার ফুলগুলো আমার কাছে আলাদাই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। ওই দেখো, আমাদের দেশের যেমন কাঠ জোগাড় করে এক জায়গায় জড়ো করে রাখে, কে যেন কাঠটার জোগাড় করে জড়ো করে রেখেছে। কাঠের উনুন তো মনে হয় না করবে। তো যাই হোক গাইস, আর বেশি দূর যাক না, ওদিকে একটা নামার জায়গা আছে, চলো। ওই দেখো ওখানে একটা মনে হচ্ছে নামার জায়গা আছে নিচে নদীর পাড়ে। চলো যাই। তো কুষ্টিতেই রয়েছে যে আমি প্রকৃতি ভালোবাসি, প্রকৃতির সাথে মানে প্রকৃতির মধ্যে থাকলে আমাকে প্রায় দেখবে বেরিয়ে গেছে এদিকে ওদিক ঘুরতে কোথাও। এখানে কি গাইজ এটা, এ দেখো। আচ্ছা, এখানে লেখা আছে যে ছোট নদীর পাড়ের মরি মানে হচ্ছে অরণ্য, ছোট নদীর পাড়ে একটা অরণ্য জায়গা। এখানে মনে হয় বয়স্করা এসে বসে টসে। দেখো সুন্দর, আমাদের দেশের মতন ব্যাপারটা। ওয়াও। আচ্ছা, ওখানে একটা বোর্ড রয়েছে গাইস। তো এখানে লেখা আছে এখানে কী কী জংলি ফুল পাওয়া যায়। দেখো এই বিভিন্ন রকমের, এগুলো কিন্তু সব জংলি ফুলে, দেখো দেখেছো জংলি ফুল। এখানে বিভিন্ন রকমের জংলি ফুল ফোটে, সমস্ত ফুলের ছবি তুলে তার বর্ণনা দেওয়া আছে। এখানে পুরো নদী জুড়ে কী কী ফুল ফোটে, আর তার সাথে সাথে দেখো কত রকম কীট পতঙ্গ রয়েছে। এখানে প্রজাপতির বিভিন্ন বাহার রয়েছে।
এ দেখো, দেখেছো? ওয়াও। তো যাই হোক, ভালো জায়গায় এসেছি, সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। চলো এবার এখানটায় খাবার দিয়ে দিই। দুটোর মধ্যে একটা ইয়ে বের করলাম, এটা দেবো এবার। চলো দেখি, এখানে একটু নাবজি, এই জায়গাটা একটু খুঁড়ে দেবো। কাঠি নিয়ে নিই, ছোটো এই খুঁড়বো। এখানে কেউ এসেছিল বুঝলে। তো গাইজ, নদীর পাড়ে এই জায়গাটাকে বাঁচলাম, এখানটায় বেঁচেছি। বেশি খুঁড়বো না, কেননা দেখালো খুঁড়তে গিয়ে এখানে হ্যাঁ তখন হচ্ছে গিয়ে মাটি বেশ একদম নরম। আর এখানটায় এটা দিয়ে দিলাম, এই যে এর মধ্যে রয়েছে, এটা দিয়ে দিচ্ছি। থাক, খাক। একটা দেওয়া হয়ে গেল, আর একটা একটু কিছু দূরে গিয়ে দেবো। তোমার হচ্ছে গিয়ে একটা দিলাম, তিনটে নিয়ে এসছি মোট। আর এদিকটাই পুরো মিঠো জায়গা। জাপানে এরকম জায়গা থাকবে স্বাভাবিক, জাপানের সব জায়গা কিন্তু উন্নত না। আমাদের ইন্ডিয়ায় যত বেশি মানুষ মানে যত বসবাসযোগ্য এলাকা রয়েছে, তুলনা করলে জাপানে অনেক কম রয়েছে। জাপানের কয়েকটা নির্দিষ্ট জায়গায় ছাড়া মানুষ বাস করে না কিন্তু। তো যাই হোক, এখানেও আবার কাঠ ফাট জড়ো করে রেখেছে, দেখেছো? হাঁপিয়ে গেলাম মনে হচ্ছে। যাই হোক, ওয়াও সুন্দর। তো যাই হোক গাইজ, ওইখানে একটা দিয়েছি, ওয়াও সামনেটা বেশি সুন্দর। আর তো যাই হোক, আর একটা এখানটায় দিয়ে দিচ্ছি, সব জায়গায় পোকামাকড় থাকবে। এই যে আর একটা বের করলাম, বের করে এখানেই বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওটা বসিয়ে দিই। না, একটু দূরে দিই, কেন বলো তো? এখানকার লোকের যে পরিষ্কার করার বাতিক দেখালো, রাস্তার পাশেই দেখলো এবং পরিষ্কার করে দিল। তো গাইজ এখানটা দিয়ে দিচ্ছি, এখানটাও কি যেন গেছে। যাই হোক গাইজ, এই যে গাছটা রয়েছে, গাছটা তলায় দিয়ে দিচ্ছি। ওই যে রয়েছে, বৃষ্টি না হলে ধুয়ে যাবে না। আর প্লাস্টিকটাকে গুটিয়ে পকেটে নিয়ে নিচ্ছি, কেননা জাপান বলে কথা। দেখেছো, একটা জিনিস তোমরা এতক্ষণ লক্ষ্য করলে, হয়তো পাতা রয়েছে, জঙ্গল রয়েছে, কিন্তু কোথাও একটা প্লাস্টিক নেই। এরা মাটিকে নিজেদেরকে যেমন ভালোবাসে, আমাদের মতন ভগবান ঠাকুর করে না। করে আমরা তো কী করি, যেখানে মন্দিরের আশেপাশে দেখবা সব ধূপকাঠির প্লাস্টিকের প্যাকেট, তারপরে মোমবাতির প্যাকেটে পুরো মোমবাতির প্যাকেট যেন একটা গেল, প্যাকেটে পুরো নোংরা হয়ে থাকে। আমরা শুধুমাত্র ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরকে মানে গুয়ের গাদার মধ্যে একটা মন্দির করে ওর মধ্যে রেখে দিই, আর চারপাশে পুরো গু করে রেখে দিই। তার মধ্যে ঠাকুরকে রেখে ভাবি যে আমরা ঠাকুরকে পরিষ্কার রেখেছি, কিন্তু আদৌ তো সেটা না। পরিবেশকে পরিষ্কার রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, আমি হচ্ছি পরিবেশ, আমি হচ্ছি গাছের মধ্যে বট গাছ। এবার বট গাছের তলা আশেপাশে দেখো নোংরা। তো আমরা সব কিছু পরিষ্কার করতে হবে। সুন্দর জায়গা, ভালো লাগলো পুরো, সত্যিই খুব সুন্দর জায়গা। এখানে যে জিনিসটা তোমরা দেখলে, যে এখানে একটা প্লাস্টিক নেই, সব কিছু আছে, হয়তো নোংরা আছে, জঙ্গল আছে, ঝোপ আছে, ঝাড় আছে, কিন্তু প্লাস্টিক নেই, যেটা মেন কথা। ঠিক চলো গাইজ, হয়ে গেল এখানকার কাজ, দিয়ে দিলাম। হ্যাঁ, আবার একবার সবাই কমেন্টে বলে দিও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা শুধু হরে কৃষ্ণ বা রাধে রাধেই বলে দিও। হয়ে গেল আজকের কাজ। শুভ অক্ষয় তৃতীয়া, তোমাদেরকে শুভ অক্ষয় তৃতীয়া, সরি বলা হয়নি, শুভ অক্ষয় তৃতীয়া। তোমাদের জীবনে অনেক পুণ্য আসুক, অনেক উন্নতি আসুক, তোমাদের জীবনে সুখ আসুক, সমস্ত স্বপ্ন পূরণ হোক। এবার সমস্ত সঠিক স্বপ্নগুলো পূরণ হোক। অনেকের স্বপ্ন থাকে যে আমি ওকে মেরে হাত পা ভেঙে দেবো, হতেই পারে। অনেকের স্বপ্ন থাকে লোকের ক্ষতি করার। তো সবাই আমরা বুঝি না যে আমাদের কোন স্বপ্নে কার কী ক্ষতি হবে। তো যে সমস্ত স্বপ্নে কারো ক্ষতি হবে না, সঠিক স্বপ্নগুলো সেগুলো পূর্ণ হোক। তো চলো এবার বাড়িতে যাই, চলো বাড়ি যাই। একদিন গাইজ তোমাদের সাথে সাইকেল নিয়ে আসবো ওখানে, এই রাস্তায়। কেন এটা কোথায় গেছে, নদীর মানে কত দূর গেছে এটা দেখতে হবে। আজকে আসবে নাকি? আজকে আমার সেরকম একটা কাজ নেই, অক্ষয় তৃতীয়া বলে ছুটি নিস। আর গাইজ তোমাদের একটা জিনিস দেখা, এই সেই গাছ, এই গাছের ফল খেতে আমার সেই লাগে। গাইজ এই গাছে ফল খেতে আসবে। এই গাছটার ফলটা না করমচার মতন খেতে অনেকটা। এখন দেখো গাছে ফল হয়ে আছে, এরকম ফল হয়ে আছে কি সুন্দর। ওইগুলো পেকে পুরো কমলা কালারের হয়ে যাবে, কমলা রঙের কালার হয়ে যাবে, আর পুরো করমচার মতো টক টক খেতে খুব সুন্দর, টক মিষ্টি, বুঝলে? এই গাছের ফলগুলো খাবো ওখানে। দেখো একদম হাতের কাছে, এই আমার একদম হাতের কাছে। তো গাইজ আমি বাড়িতে চলে এসেছি, আর ইনস্টাগ্রামে রিল বানাচ্ছিলাম এই জামাটা পরে। ঠিক করেছি যে ইনস্টাগ্রামকে একটু সময় দেবো। ভূমিকম্প হচ্ছে গাইজ,
ভূমিকম্প হচ্ছে, পুরো দুলছে সব আওয়াজ। আমার ঘরে সেরকম কিছু নেই, পেছনে এটা ছাড়া মানে আমার ঘরে দোলার মতন কিছু নেই, তো পাখা নেই। কি অবস্থা, কিছু করার নেই। জাপানে মুড়ি মুরগি, ভূমিকম্প হচ্ছে মুড়ি মুরগি। এই দেখো গাইস, নিউজ অলরেডি চলে এসেছে, দেখেছো? এই দেখো, সুনামি ওয়ার্নিং ইস্যুড সেন্ট্রাল প্যাসিফিক কোস্ট। সত্যি সত্যি বড়সড় একটা ভূমিকম্প হয়েছে, বুঝলে? যাই হোক, জাপানের কোথায় কোথায় হলো ভূমিকম্প সেটা তোমাদেরকে জানাবো এর পরের ভিডিওতে। আর এই ভিডিওটাকে এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এটাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখি, আর কিছু না। আর কিছু না। শুভ অক্ষয় তৃতীয়া, ভালো থেকো, সুস্থ থেকো।